হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ইনফরমেশন শেয়ার করতে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা সকলেই কম্পিটিটিভ এক্সামের জন্য বেশ ভালো মতো করে প্রস্তুতি নিচ্ছ। যারা ভাবছো পরীক্ষায় বসবে, তো তাদের জন্য এরকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আজকে শেয়ার করব। তো তার জন্য তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং সেখানে ফলো করতে হবে। চলো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, প্রথমেই সেটা বলে রাখি, সেটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডস। এই যে গ্র্যামি অ্যাওয়ার্ডস, সেটা মেইনলি কি, অর্থাৎ এই পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে, কবে থেকে দেওয়া শুরু হয়েছে এবং কিছু ইতিবৃত্তান্ত আজকে তথ্য জেনে নেব এই গ্র্যামি অ্যাওয়ার্ডস সম্পর্কে। তো ঠিক আছে, চলো আজকে শুরু করি। গ্র্যামি পুরস্কার যেটা, সেটা মেইনলি কি, গ্র্যামি হিসেবে আমরা যদি দেখি, এই পুরস্কারটা হচ্ছে স্টাইলাইজড বা সাধারণভাবে যেটা গ্র্যামি নামে পরিচিত। তাহলে গ্র্যামি পুরস্কারটা কি নামে পরিচিত? যেটা হচ্ছে স্টাইলাইজড বা সাধারণভাবে যেটা গ্র্যামি নামে পরিচিত। সঙ্গীত শিল্পে মেইনলি সঙ্গীত শিল্পী যারা রয়েছে, যারা সঙ্গীতের মধ্য দিয়ে তাদের অসামান্য দক্ষতাকে পরিবেশন করে থাকে, বা বিশিষ্টভাবে যদি আমরা দেখি সঙ্গীত শিল্পে মানে মিউজিক্যালি দিক থেকে, মিউজিক্যালি আর্টের দিক থেকে যারা গুরুত্বপূর্ণভাবে অসামান্য স্বীকৃতি প্রদান করে থাকে বা অসামান্য কৃতিত্বের অধিকারী হয়ে থাকে সঙ্গীত শিল্পের জগতে, তাদের জন্য কিন্তু দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে এই রেকর্ডিং একাডেমি দ্বারা উপস্থাপিত এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে আমেরিকাতে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ডিং একাডেমির দ্বারা এই গ্র্যামি অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়ে থাকে। তাহলে মেইনলি বোঝা গেল যে গ্র্যামি অ্যাওয়ার্ডস যেটা রয়েছে সেটা কেন দেওয়া হয়ে থাকে না, সঙ্গীত শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য এটাকে দেওয়া হয়ে থাকে। কোন দেশ দিয়ে থাকে? আমেরিকা যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। এটার নাম কি, সাধারণভাবে এটা কি নামে পরিচিত? গ্র্যামি বা যেটাকে বলছে স্টাইলাইজড গ্র্যামি বা গ্র্যামি নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন একাডেমি দ্বারা এই পুরস্কারটাকে দেওয়া হয়ে থাকে? তাহলে উত্তর হবে কি, রেকর্ডিং একাডেমি দ্বারা। তাহলে এইটুকু অংশের মধ্যে কি কি প্রশ্ন পেলে দেখো। এক তো হচ্ছে গ্র্যামি পুরস্কারের অপর একটা নাম কি বা সাধারণ নাম, যেটা কি নামে পরিচিত? স্টাইলাইজড গ্র্যামি। কি জন্য দেওয়া হয়ে থাকে? সঙ্গীত শিল্পে অসামান্য দক্ষতার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। কোন দেশ দিয়ে থাকে? আমেরিকা যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। এবং কোন একাডেমি দ্বারা এটা দিয়ে থাকে, এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে রেকর্ড একাডেমি দ্বারা, কিন্তু রেকর্ডিং একাডেমি দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবং তারা কিন্তু বিশ্বব্যাপী সঙ্গীত শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং উল্লেখযোগ্য পুরস্কার হিসেবে বিবেচিত হয় এবং এগুলোকে মূলত আরো একটা বলা হয়ে থাকে গ্রামোফোন। যেটা আমরা জানি আগেকার দিনে যে সঙ্গীত জগতে গ্রামোফোনটা কিন্তু বিশেষভাবে প্রচলিত ছিল। এখনকার দিনে মতো এই যে রেডিও বা তারও আগের যুগে, অনেক আগের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু গ্রামোফোনের মাধ্যমেই কিন্তু সঙ্গীত পরিবেশন করা হতো। তখন কিন্তু গ্রামোফোনের প্রচুর মানে ব্যবহার হতো, সেই জন্য এটাকে গ্রামোফোন পুরস্কারও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং কারণ ট্রফিটি একটা সোনালী গ্রামোফোন দ্বারা চিত্রিত করা হয়। এই যে গ্র্যামি অ্যাওয়ার্ডস তো দেখছো, এর মধ্যে কিন্তু সেই গ্রামোফোনের একটা টোটাল চিত্র রয়েছে। সেই গ্রামোফোনের একটা সোনালী, যেটা একটা সিলভার সোনালী বর্ণের যে গ্রামোফোন রয়েছে বা ছিল, সেইটাকে অনুকরণ করে এই অ্যাওয়ার্ডস এর মধ্যে দেওয়া হয়ে থাকে বা টাঙ্গা, মানে ওর মধ্যেই রয়েছে অংশটা, সেই জন্য এটাকে গ্রামোফোন পুরস্কারও বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, গ্র্যামি হলো একটা বিগ থ্রি নেটওয়ার্কের প্রধান সঙ্গীত পুরস্কারগুলির মধ্যে প্রথম, যা বার্ষিক অনুষ্ঠিত হয় এবং একাডেমি পুরস্কার বা চলচ্চিত্রের জন্য এমি পুরস্কার, টেলিভিশনের জন্য সহ 4টি প্রধান বার্ষিক আমেরিকান বিনোদন পুরস্কারের মধ্যে একটা হিসেবে বিবেচিত হয়, এবং টনি পুরস্কার রয়েছে যেটা থিয়েটারের জন্য। তাহলে গ্র্যামি হলো বিগ থ্রি নেটওয়ার্কের একটা পুরস্কার, সঙ্গীত পুরস্কার, যেটা প্রধান এবং সেটা বার্ষিক হিসেবে প্রতিষ্ঠিত বা অনুষ্ঠিত হয়ে থাকে। যেখানে কি কি একাডেমি পুরস্কারটা কি জন্য? চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার, টেলিভিশনের জন্য এমি পুরস্কার এবং টনি পুরস্কার যেটা কি থিয়েটারের জন্য। এই তিনটে বিগ থ্রি নেটওয়ার্কের একটা উচ্চমানের মর্যাদাপূর্ণ বিশিষ্ট সঙ্গীত চর্চার একটা পুরস্কার হচ্ছে কি আমাদের এমি পুরস্কার বা এমি
অ্যাওয়ার্ডস, এই গ্র্যামি অ্যাওয়ার্ডস যেটা বলা হয়ে থাকে। ঠিক আছে, এই প্রথম গ্র্যামি যে পুরস্কার সেটা কবে দেওয়া হয়ে থাকে? প্রথম গ্র্যামি পুরস্কারটা কিন্তু দেওয়া হয় 4 মে। সালটা কত? 1959, 1959 সালে ঠিক 4 মে কিন্তু এই গ্র্যামি পুরস্কারটা দেওয়া হয়। 1958 সালের জন্য পারফর্মারদের সঙ্গীত কৃতিত্বকে সম্মান জানানোর জন্য এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে প্রথম গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কত সালে? প্রশ্ন আসতে পারে, তখন বলবি 1959, 4 মে। আর 1958 সালের জন্য সেখানে পারফর্মারদের সঙ্গীত কৃতিত্বকে সম্মান দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 2011 সালের অনুষ্ঠানের পর রেকর্ডিং একাডেমি 2012 এর জন্য অনেকগুলো গ্র্যামি অ্যাওয়ার্ড বিভাগে সংশোধন করেছে, যেখানে 66তম গ্র্যামি, যেটা 66তম বার্ষিক গ্র্যামি পুরস্কার কটা বিভাগে সমন্বিত রয়েছে? 66তম যে গ্র্যামি বার্ষিক পুরস্কারটা রয়েছে সেইটা কিন্তু টোটাল 94টা বিভাগ সমন্বিত। ঠিক আছে, কতগুলো না? 94টা বিভাগ সমন্বিত রয়েছে এই বার্ষিক গ্র্যামি পুরস্কারটা, 66তম। আচ্ছা, আর 4 ফেব্রুয়ারি 2024-এ এটা উপস্থাপিত হয়েছিল, এই যে 66তম বার্ষিক গ্র্যামি পুরস্কারটা। পরবর্তী 63তম বার্ষিক যে গ্র্যামি পুরস্কারগুলি রয়েছে সেটা কোভিড-19 মহামারীর সঙ্গীত শিল্পের প্রভাবের কারণে তার আসল 31শে জানুয়ারি 2021 তারিখ থেকে 14ই মার্চ এবং 2021 তারিখে সেটা স্থগিত করা হয়েছিল। কোভিড-19 মহামারীর সময় যে সঙ্গীত শিল্পের জন্য যে বার্ষিক গ্র্যামি পুরস্কারটা দেওয়া হয় সেটা স্থগিত করা হয়েছিল। 64তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডগুলি কোভিড-19 ডেল্টা ক্রন হাইব্রিড বৈকল্পিকের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কারণে তার মূল 31 জানুয়ারি, যেটা 2022 তারিখ থেকে 23 এপ্রিল এবং 2022-এ স্থগিত করা হয়েছিল। অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলসের crypto.com এরিনা, লাস ভেগাসের MGM গালফ গার্ডেন থেকে গার্ডেন এরিনাতে স্থানান্তরিত করা হয়েছিল, কারণ প্রাক্তনটির মধ্য এপ্রিলের মধ্য দিয়ে প্রায় প্রতি রাতে স্পোর্টস গেম বা কনসার্টের সাথে সময় নির্ধারণের একটা দ্বন্দ্ব বা একটা বিবাদ ছিল। 2022-এরটাও কিন্তু সেখানে স্থগিত করা হয়েছিল এবং লস অ্যাঞ্জেলসে সেখানে crypto.com এরিনা থেকে সেটা যেটা MGM গ্র্যান্ড গার্ডেন এরিনাতে স্থানান্তরিত করা হয়েছিল। এবং তার মধ্যে কেন স্থানান্তরিত করা হয়েছিল? কারণ এপ্রিলের মধ্যে প্রায় প্রতি রাতেই সেখানে স্পোর্টস গেম আর কনসার্টের একটা সময় টাইম নির্ধারণ যেটা হয়েছিল সেটার মধ্যে একটা বিবাদ ছিল। আচ্ছা, গ্র্যামি পুরস্কার 1959-এ লস অ্যাঞ্জেলসে কিসের দ্বারা প্রথম উপস্থাপিত হয়েছিল? নারাস দ্বারা 1959-এ যখন প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস দেওয়া হয় সেটা প্রথম উপস্থাপিত হয়েছিল, যখন 28টা পুরস্কার সেই প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডসে দেওয়া হয়েছিল 1959-এ। বিজয়ীদের মধ্যে কে কে ছিলেন? এলা ফিটজেরাল্ড, ফ্র্যাঙ্ক সিনাত্রা, কিংস্টন ট্রিও, এই 3 জনের নাম আমরা উল্লেখ করেছি। কে কে যারা প্রথম বিজয়ী ছিলেন? তাদের মধ্যে এলা ফিটজেরাল্ড, ফ্র্যাঙ্ক সিনাত্রা এবং কিংস্টন ট্রিও। আচ্ছা, গানের ধারার আবির্ভাব হওয়ার পুরস্কারের সংখ্যাও বেড়েছে। প্রথমে রক প্রথম 1980-তে এই অনুষ্ঠানে একাডেমির একটি ধারা হিসেবে স্বীকৃত হয়। রক সং যেটা রয়েছে সেটা কত সালে হয়? 1980-তে এই অনুষ্ঠানে একাডেমি দ্বারা সেটা প্রভাবিত হয় বা স্বীকৃত হয়। 1989-এ উপস্থাপনায় র্যাপ মাধ্যমটির ক্রমবর্ধমান প্রভাব স্বীকার করার মধ্য দিয়ে সেখানে 1982-তে সর্বপ্রথম সেরা মিউজিক যেটা রয়েছে মিউজিক ভিডিওর জন্য একটি পুরস্কার সেখানে কিন্তু দেওয়া হয়। কত সালে? 1982 সাল নাগাদ কিন্তু সেখানে সর্বকালের সেরা সঙ্গীতের জন্য, সেরা মিউজিক ভিডিওর জন্য একটা পুরস্কার দেওয়া হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডস। তো বিভিন্ন সময় বা বিভিন্ন সালের বেসিসে যে গ্র্যামি অ্যাওয়ার্ডস ছিল, কোভিড-19-এর সময় থেকে 2022 সাল পর্যন্ত গ্র্যামি অ্যাওয়ার্ডসের কিছু স্থান স্থগিত করা হয়েছিল। বাদ বাকি যখন শুরু হয়েছিল তার 3 জনের নাম বললাম এবং গ্র্যামি অ্যাওয়ার্ডস কাকে বলে এই সংক্রান্ত এই যে তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, দেখতে থাকবে এবং অবশ্যই যদি এই রকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাও অবশ্যই নোট স্টাডিতে ফলো করবে।
ঠিক আছে, তো আগামী ক্লাসে আবার দেখা হবে আবার কোনো নতুন ইনফরমেশনের সাথে। আপাতত আজকে এইটুকুই রাখলাম। তোমরা ততক্ষণ ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।